আমি এখন আছি মালয়েশিয়া কুয়ালালামপুর সিটি সেন্টারে এবং আমার স্ক্রিনে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আসলে এটি একটি মন্দির। আর এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী মাহা মারিয়ামান টেম্পল। সাধারণত এই টেম্পলে যারা হিন্দুবলম্বী আছে তারা পূজা অর্চনা করে থাকে। মূলত এখানে হিন্দুবলম্বী বলতে তামিল সম্প্রদায় আছে, তামিল সম্প্রদায় এখানে এসে থাকে এবং অন্যান্য দেশের মানুষও এখানে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা এসে পূজা অর্চনা করতে পারে। এবং মূলত এই শ্রী মারিয়ামান টেম্পলটি মূলত এখন বর্তমানে একটি স্পট স্পট বলতে মানে এক ভিজিট কেন্দ্র হিসেবে এটা চালু হয়ে গেছে, কারণ এই টেম্পলটি দেখতে খুবই সুন্দর, ভিতরটাও খুবই সুন্দর। এবং এই টেম্পলে যে উঁচু টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটির উচ্চতা হচ্ছে 22 মিটার। আমি এখন ভিতরে ঢোকার চেষ্টা করব। হ্যাঁ, আমি এখন ভিতরে আছি, টেম্পলের ভিতরে। খুবই সুন্দর একটি টেম্পল। প্রতিদিন অনেক পর্যটক এখানে ভিড় করে এই টেম্পলটি দেখার জন্য। আমি আবারও বলি, মন্দিরটির নাম হচ্ছে শ্রী মাহা মারিয়ামান টেম্পল। আর এটি পড়েছে জালান্তুন এইচএস লি রুট সিটি সেন্টারে। আর এখানে সাধারণত যারা পর্যটকরা আছে মূলত প্রতিদিনই ভিড় করে থাকে। আর এই টেম্পলটি 1873 সনে প্রতিষ্ঠিত হয়। 1873 সনে প্রতিষ্ঠিত হয় এবং মূলত এটি হিন্দু টেম্পল নামেই পরিচিত। 1968 সনে এইটি নতুন করে কনস্ট্রাকশনের কাজ করা হয়ে থাকে। প্রায় এখন থেকে যদি আমরা হিসাব করে থাকি, প্রায় 151 বছর আগে এই টেম্পলটি তৈরি করা হয়েছে এখানে। আর ভিতরটা খুবই সুন্দর এবং বিভিন্ন যারা এখানে পূজা করতে আসে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষই এখানে আসে। হিন্দুদের মধ্যে বিভিন্ন রকমের সম্প্রদায় আছে এবং সবাই এখানে আসে। এবং যারা মালয়েশিয়াতে ভিজিট করতে আসে তারাও এখানে আসে, কারণ এই শ্রী মাহা মারিয়ামান টেম্পলটি দেখার জন্য, কারণ খুবই একটি সুন্দর একটি টেম্পল। এটি 151 বছর আগে প্রতিষ্ঠিত করা হয়েছিল, প্রায় আজকে থেকে শুরু করে। আর প্রত্যেক বছরই এখানে নির্দিষ্ট একটি সময়ে একটি বড় রকমের পূজার আয়োজন করা হয়। আর এই পূজার আয়োজনটি মূলত তামিলরা করে থাকে। তাদের এই থাইপুসাম নামে একটা ফেস্টিভ্যাল আছে। ওই ফেস্টিভ্যালে তারা অনেক আনন্দ উৎসব করে থাকে এখানে। আর আজ থেকে ঠিক এই মন্দিরটির আকৃতি বাতু কেভ, মালয়েশিয়া বাতু কেভ নামে একটা প্লেস আছে। ওখানে এই থাইপুসাম নামে একটি পূজা অর্চনা করা হয় এবং একটি ফেস্টিভ্যাল করা হয়। আমি পরবর্তীতে সময় করে ওই বাতু কেভের যে টেম্পলটি আছে সেটি দেখানোর চেষ্টা করব। এবং খুবই সুন্দর একটি প্লেস বাতু কেভ, এবং অবশ্যই আমার ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমি যখন গিয়েছিলাম ঠিক তখন ওয়েদারটা খুব খারাপ ছিল এবং বৃষ্টিও পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে। আজ থেকে 151 বছর আগে এই টেম্পলটি করা হয়ে থাকে। এখন বুঝতেই পারছেন যে কত পুরনো এই টেম্পলটি। এবং মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো
হিন্দু টেম্পলের মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে এই টেম্পলটি। অনেক বৃষ্টি হয়েছিল আমি যখন ভিডিওটা ধারণ করতে গিয়েছিলাম, এবং প্রতিদিনই অনেক পর্যটক এখানে আসে। এই টেম্পলটি প্রদর্শন করার জন্য। এবং কুয়ালালামপুরের খুবই কাছে, হেঁটেই এখানে প্রদর্শন করতে পারবে। এবং আরেকটু ডিটেলসে বলতে গেলে চায়না টাউন আছে, চায়না টাউনের ঠিক পাশেই এই মন্দিরটি গঠন করা হয়েছে। অনেক পর্যটন দেখতে পাচ্ছেন এখানে, বিদেশি ফরেনারও আছে এখানে। মূলত সাউথ ইন্ডিয়ান যে স্ট্রাকচার আছে, টেম্পলের যে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার হিসেবে গঠন করা হয়েছে এই টেম্পলটি। অবশ্যই যারা মালয়েশিয়াতে আসেন ঘোরার জন্য এই টেম্পলটি ঘুরে যাবেন। খুবই সুন্দর একটি টেম্পল। এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজদের টেম্পল। ঠিক এই মন্দিরটার পাশে, এই টেম্পলের শ্রী মহামারিয়াম্মান টেম্পলের পাশে এই চাইনিজদের এই টেম্পলটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সুন্দর করে একটা লাইক দিয়ে দিবেন, আর সবার পাশে থাকবেন। আর এখানে এই টেম্পলে ঢুকতে হলে কোনো প্রবেশ ফি দিতে হয় না। মারিয়াম্মান টেম্পলে ঢুকতে গেলে কোনো এত প্রবেশ ফি দিতে হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।